কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গুরু কিন্তু যাকে তাকে করা যায় না। কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব। বৃন্দাবনে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। 50 টাকার জিনিস কিনতে গেলে বাজার থেকে বিচার করেন আমি কিনবো কি কিনবো না। গুরু করবার আগে আপনাকে বিচার করতে হবে ইনাকে গুরু করব কি না করব। কেন? শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি? যিনি গুরুদেব হবেন তার মানে তিনি অন্ধকারটা দূর করবে জ্ঞানের শলাকা দিয়ে। তা গুরুর যদি জ্ঞান না থাকে আপনি কি করে তার অন্ধকার নিজে দূর করবেন? এই জন্য গুরুকে জ্ঞানী করতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে মায়েরা নদী পেরোতে গেলে নৌকা দিয়ে পার হতে হয়, কিন্তু নৌকাটা যদি ফুটো থাকে তাহলে মাঝ নদীতেই নিতাই গৌর হরিবোল হয়ে যায় না। কি বলছেন? তা গুরু যদি আমাদের ভবসিন্ধু পার করে, ভব পার করে, তার যদি ফুটো থাকে মানে দোষ থাকে, তাহলে সেই গুরু করে আপনার লাভ নেই। শুনে নিন, গুরু মন্ত্র নেবেন কিন্তু মাথায় রাখবেন গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। গুরু মন্ত্র জপ করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে সেই গুরুকে আগে স্মরণ করবেন, তারপর মন্ত্র জপ করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র জপ করেন আপনার জীবন কিন্তু বেকার হয়ে গেল। তৃতীয় কথা বলে রাখি মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। গুরু হচ্ছে বাবার মতো। গুরু বাড়ি আপনি যাবেন খালি হাতে যান? জোরে বলুন। গুরু বাড়ি খালি হাতে যান? জোরে বলুন। যান, কিছু নিয়ে যান। কেন? গুরু বাবা, বাবার কাছে মেয়ে বা ছেলে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। আচ্ছা, গুরু যখন নিজের ছেলের মেয়ের বাড়ি যায় তখন কি খালি হাতে যায়? জোরে বলুন। তাহলে গুরু যদি আপনার বাড়ি আসে, সে যদি খালি হাতে আসে, তাহলে গুরুর গুরুত্ব কিন্তু নাই। কেন? আপনাকে ছেলে মেয়ে ভাবতে পারে নাই। কেন? আপনার বাড়ি যখন আসবে গুরু কিন্তু খালি হাতে আসবে না। আর গুরু যখন আপনার কাছে বসবে উল্টো পাল্টা কথা বলবে না। কি বলবে? আধ্যাত্মিক চেতনার কথা বলবে, ভালো কথা বলবেন। ইনি হচ্ছেন গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। একটা শেষ কথা বলি, বইটার নাম আচার সংহিতা। যদি কেউ বইপত্র পড়েন তাহলে জানবেন। আচার সংহিতাতে পরিষ্কার করে লেখা আছে যে গুরুমন্ত্র জপ করার সময় যে 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 আসনে জপ করবেন, যখন জপ শেষ হয়ে যাবে আসনটা তুলবেন। কি বললাম? যে আসনে জপ করবেন আসনটা তুলবেন। আসনের নিচে মাটিতে একটু জল দিয়ে দেবেন, কিংবা সানে যেখানে বসে আছেন জল দিয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একবার নিয়ে নেবেন। তাহলে কি হবে না, আপনি যে মন্ত্র জপ করলেন ইন্দ্রদেব মন্ত্রটা চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে মন্ত্রের ফল, তার জন্যে যে আসনে জপ করবেন ওই আসনটা তুলে তার নিচে একটু জল দিয়ে ওই জলটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে চোখ। কজন নিয়েছেন? কজন নিয়েছেন? হাত তুলে বলুন কজন নিয়েছেন। যারা নিয়েছেন তাদের কাজে লেগেছে, যারা নেন নাই তারা ফল পাচ্ছেন কিন্তু পরিপূর্ণ পাচ্ছেন না। ইন্দ্রদেব চুরি। আচার সংহিতা বইটার নাম, পড়লে বুঝবেন। না পড়ে জেনে কোনো লাভ নেই, পড়ে জানতে হবে। আমি আন্দাজে সব কিছু করবো তা বললে হবে না, আপনাকে জেনে করতে হবে। সবাই লক্ষ্য করুন, যদি ছোটবেলা থেকে ভজন করা যায় তার লাভ আছে। কি বললাম? কচি বাঁশের মতো। চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। যাদের ছোট বাচ্চা আছে বাচ্চার 5 বছর কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে বিগড়ে যাবে। আর যখনই 16 বছর বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, তখন মা কি করবে? পুত্রা মিত্রা বদাচরিত, মানে কি ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে ঠিক থাকবে, মেয়ে ঠিক থাকবে। আমি কি বললাম? মেয়ের যখন 16 বছর বয়স হবে বাবা তখন মেয়ের বন্ধু হয়ে যাবে, আর ছেলে যখন 16 বছর বয়স হবে মা কিন্তু তার বন্ধু হয়ে যাবে। কেন? তার মনের কথা জানতে পারবে। চাণক্যদেবের কথা। আজ একজন মাতাজি আমাকে প্রণাম করে বললেন আমি কালনা থেকে এসেছি। কালনাতে হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দির। এই কালনায় যদি কেউ যান তাহলে এটা হচ্ছে নিত্যানন্দের শ্বশুর বাড়ি। ওখানে হৃদয় চৈতন্য ঠাকুর বলে একজন গুরুদেব ছিলেন। মায়েরা, হৃদয় চৈতন্য নাম কেন হয়েছিল? হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। ছোট্ট দুঃখী তা এই যে ছোট্ট দুঃখী তার দরজায় গিয়ে বলছে হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। বাবা কি নাম তোর? আমার নাম দুঃখী। কে নাম রেখেছে? আমার বাবা। আমি দুঃখের সংসারে বাস করছি। তা তুই কি জন্য এসছিস? বাবা আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। সবাই তাকাবেন। যারা প্রকৃত গুরু হবে, এইদিকে দিকে দিকে, যারা প্রকৃত গুরু হবে তারা হুট করে দীক্ষা কাউকে দেবে না। সবাই লক্ষ্য করুন, যারা প্রকৃত গুরু হবে তারা দীক্ষা
হুট করে কাউকে দেবে না। কেন বলুন তো? দীক্ষা দেবার আগে দেখবে জমিটা উর্বর না অনুর্বর। বীজ যদি ফেলতে হয় তাহলে উর্বর জমিতে ফেলবেন, বীজ থেকে গাছ হবে। আর যদি অনুর্বর জমিতে ফেলেন ওর কিন্তু গাছ হবে না। ওই জন্য পাকা গুরু যারা হয় তারা যাকে তাকে দীক্ষা দেয় না, আগে যেচে সেজে নেয় এর নেবার মতো অধিকার আছে কিনা। সবাই তাকান। ছোট্ট দুঃখী বলছে আমি গুরুদেব দীক্ষা নিতে চাই। হৃদয় চৈতন্য বলল দীক্ষা নিতে গেলে আমার কাছে পরীক্ষা দিতে হয়। তুই যদি দীক্ষা নিবি তবে কি পরীক্ষা দিতে হবে? আপনি যা বলবেন আমি তাই কিন্তু আগে বল দীক্ষা মানে কি। ছেলে বলল আমি তো জানি না দীক্ষা মানে কি। সবাই শুনবেন, দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন স্নান করে গোবিন্দকে দিয়ে যদি না খান তবে আপনার দীক্ষা নেওয়া বেকার। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। দেখা মানে কি মায়েরা? এই যে দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, আর গুরুদেবের কাছ থেকে সাধারণ বস্তু ভজন করে একটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওনাকে ফোনে কথা বলতে পারুন বলুন। দীক্ষা নিলে কি হয় মায়েরা? তিনটে করে চোখ হয়, ডান চোখ, বাম চোখ, আর একটা নাম হলো জ্ঞান চক্ষু। সবাই তাকান। আর দীক্ষা মানে কি? উত্তীর্ণ হওয়া। যেদিন থেকে আপনি মন্ত্র ভজন করবেন সেদিন থেকে আপনি আস্তে আস্তে ওপর দিকে উঠবেন আধ্যাত্মিক চেতনায়। সবাই তাকাবেন। ছোট্ট দুঃখী বলল কি করতে হবে বলুন? হৃদয় চৈতন্য বলল শোন, তোকে একটা মাটির কলসি দিলাম। এই মাটির কলসিটা নিয়ে প্রত্যেক দিনে গঙ্গা থেকে জল এনে তুই আমার তুলসী বাগানে দিবি। যেদিন তোর তুলসীর জল সেবা করা হবে সেই দিন তোকে মনে করলে আমি দীক্ষা দেব, নইলে দীক্ষা দেব না। মায়েরা ছোট্ট দুঃখী কত বছর বয়স বললাম? 5 বছর বয়স। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা? সেই বড় একটা মাটির কলসি, 5 বছরের ছেলে গঙ্গাতে জল আনতে যাচ্ছে। এই যে ভালো কাজ যখন করবেন আপনার পেছনে তো লোক লাগবেই। আপনি তিলক নেবেন, রাস্তা দিয়ে পেরোবেন, 5 জন তো আপনাকে খোঁচাখুচি করবেই। জেনে রাখবেন হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আপনি তিলক নেবেন, মালা নেবেন, পাশ থেকে 2-4 জন খোঁচাখুচি করবে, ওগুলো তো কুকুরের মতো। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কৃপা হবে না। এই যে কীর্তন শুনছেন, আমি তো সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা আমি একবার তাকালেই বুঝতে পেরে যাচ্ছি। কারণ 25 বছর ধরে কীর্তনের অভিজ্ঞতাতে আমি বুঝতে পেরেছি, একবার চোখ দিয়ে তাকাবো, মুখের নড়াচড়া দেখেই বুঝে নেব কোনগুলো পাকা আছে, কোনগুলো গুরুকৃপা আছে, কোনগুলো কাঁচা আছে। তবে কিছু মনে করবেন না, পাকাগুলো গোবিন্দ সেবায় লাগবে, আর কাঁচাগুলোকে কি করব? গ্যাস দিয়ে পাকাবো, পরে গোবিন্দ সেবায় লাগবে। এখন না লাগলো। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই দেখুন ছোট্ট ছেলে যখন জল আনতে গেছে গঙ্গাতে, কতগুলো মেয়ে, কি নাম তোর? আমার নাম দুঃখী। তা কি করতে এসছিস? জল নিতে। বলে কি করবি? ওই যে আমাদের ওই কি নাম জানো গুরুদেবের নাম? হ্যাঁ গুরুদেবের না, হৃদয় চৈতন্য ঠাকুর, উনি বলেছেন দীক্ষা দেবো। মেয়েগুলো বলছে পালিয়ে যা। বলে কেন? ওই লোকটা ওই রকম গরুর মতো খাটিয়ে নাই, কাউকে মন্ত্র দেয় না, তো কোথায় করবে। ছেলেটা বলল আমার গুরুকে তুমি বাইরে থেকে দেখলে, ভেতরটা দেখতে পারলে না। তখন বললো কেন? বলছে গুরু যে নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে যে শ্বাস জলে ভরা আছে। এই জন্য গুরুরা ওই রকম হয়, যখন শিষ্য কোনো কথা শোনে না তাকে কিন্তু বারবার করে কি করে? জব্দ করার চেষ্টা করে। ভেতরে কিন্তু প্রেম থাকে। কেন? নারকেলের জলের মতো। তখন মেয়েরা বলছে এই দেখলি তো, বেশি ভালো কথা বলার দরকার নাই। বলে কেন? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, যা উচ্ছন্নে যা। ছেলে বলল গুরুদেবের কাছে যখন এসেছে, মায়েরা সবাই তাকান, গুরুদেবের কাছে এসে দেখছে একটা ছোট্ট পাকড়ি বেঁধেছে। কেন বলুন তো? মাটির কলসিতে জল আনতে আনতে মাথাতে দগদগে ঘা হয়ে গেছে। ছোট্ট দুঃখী 5 বছর বয়স হলে কি হবে? মাথায় পাগড়ি বেঁধে ছুটে এসেছি। গুরুদেব বলল হ্যাঁ রে, এই দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, মাথায় পাগড়ি বেঁধেছিস? হ্যাঁ গুরুদেব। পাগড়ি খোল না। আমি খুলতে পারবো না, কারণ মাথায় তো দগদগে ঘা, খুলবে কি করে? এই যে খুলে ফেল না। আমি খুলবো না। গুরুদেব আপনি ইচ্ছা করলে আপনি খুলে দেন, আমি খুলতে পারবো না। ছোট্ট দুঃখীকে টেনে এনে তার হৃদয় চৈতন্য বলল পাকড়ি খোল। যেই না খুলে দিয়েছে অমনি দগদগে ঘা, পুঁজ, রক্ত, পোকা কিলবিল কিলবিল করছে। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বলল দুঃখী রে, তুই যেদিন মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বলিসনি কেন তোর মাথায় দগদগে ঘা হয়েছে? তুই যদি বলতিস আমি কবিরাজ দিয়ে চিকিৎসা করে দিতাম,
ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় আমার কবিরাজ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে, আর কবিরাজ মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। বলবো মাথায় কাপড়টা নিন, বড় আমি কথা বলবো। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, যেমন তেমন জনম পায় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম। এই দিয়ে তাকাবেন, যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন। এমনি এমনি মানুষকুলে জন্ম পেয়েছেন, এমনি এমনি পান নাই, পরের জন্মে নাও পেতে পারেন। শাস্ত্র বলছে, এদিকে শাস্ত্র বলছে মানুষ যে মারা যায়, আচ্ছা বলুন তো, দেহটা মরে না আত্মাটা মরে? জোরে বলুন, কোনটা মরে? দেহটা মরে। বাহ, আপনারা এত সুন্দর জানেন, জানলে আমি তো আসতাম না, এদেরকে জবাব দিতাম। সুন্দর বলেছেন। কি বললাম? দেহটা মরে। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীর। আস্তে 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 আস্তে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেই। মানে কি? আমি তো হুড় করে বলে গেলাম, কি বুঝলেন? যে জামাটা আমি পরেছি, যে ধুতি পরেছি, আপনার যে কাপড় পরেছেন, এরা যে জামা পরেছে, ওটা জীর্ণ হয়ে গেলে ওই কাপড়টা চেঞ্জ করে একটা নতুন কাপড় পরে। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আনন্দ হয়। তাহলে যে মারা যায়, আমরা মায়ায় পড়ে কাঁদি, তার কিন্তু আনন্দ হয়। কেন? সে তো দেহ পাল্টে দিয়েছে। এবার প্রশ্ন করবেন, প্রদীপ পাল মারা গেল, মারা যাবার পর কোন দেহে যাবে? আপনারা মারা যাবেন, কোন দেহে যাবেন? শাস্ত্র বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তার মানুষ কুলে জন্ম হবে, আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। এই জন্য মায়েরা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে এই যে কিছু মনে করবেন না, আপনারা সবাই দেহটাকে হরিনামে সিদ্ধ করতে, আপনারা সবাই দেহটাকে হরিনামে সিদ্ধ করতে এসছেন। আচ্ছা, আপনি মারা গেলে আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি একটা বইয়ের কথা বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, জগৎ ও আমি, বইটার নাম। আমি 3টে খণ্ড আছে, 3টেই পড়ে নিয়েছি, পরিষ্কার করে লেখা আছে, জগৎ ও আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তিনি বলছেন যে মানুষ, তিনি খুব রিসার্চ করছেন, মানে সারা জীবন উনি রিসার্চ করেছেন মানুষের জীবনকে নিয়ে, তত্ত্ব নিয়ে, বইপত্র নিয়ে সারা জীবন পড়েছিলেন। দেখুন, এইসব জিনিস নিয়ে যদি কেউ ঘাঁটতে থাকে আর চিন্তা ভাবনা করতে থাকে, জীবন কিন্তু পরিবর্তন হয়। এই জন্য আপনারা শুনবেন ভালো করে। কি বললাম মাইরা? আপনাদের এই কি জানো, আপনাদের এই কায়েত পাড়াতে কেউ যদি মারা যায়, আপনার দেখতে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না। দেখেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে? মৃত্যুর সময় কেউ যদি মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, আপনারা বলেন না, দিদি দেখতে গিয়েছিলাম গো, লোকটা মরেছে, আমার 3 দিন ঘুম হলো না, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে মনে হয় ঘুমাচ্ছে, লোকে বলে না, মরাটা দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করুন, কীর্তন শুনুন, হরিনাম শুনুন, ভাগবত পড়ুন, ভাগবত কথা শুনুন, আপনার জীবন পবিত্র হবে। আপনার মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, আর আপনি হরিনাম শুনবেন না, অন্যায় করে বেড়াবেন, খারাপ কাজ করে বেড়াবেন, লোকের নিন্দা করে বেড়াবেন, আপনার মৃত্যুর পর আপনার মুখটা ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। আর একটা কারণ, এই কায়েতপাড়া থেকে যখন বড় হরি হরি বল বলে নিয়ে যাবে, লোকে দেখে বলবে, আহ মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, আহ খুব ভালো মেয়ে, কিন্তু জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে উনি ভক্ত খুব ভালো ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, কারো নিন্দা করতেন না, হরি কথা কৃষ্ণ কথা শুনতেন, বলতেন, ইনি যাবেন স্বর্গে। ও মাইরা, জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। আপনাদের গ্রামে কায়েতপাড়াতে আজকে ওই পাড়াতে একটা ছেলে, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। একজন সোনার চামচ মুখে নিয়ে, একজন ভিখারি ঘরে মায়ের দুধ পাচ্ছে না। কেন? যে জন্ম নিল সোনার চামচ মুখে নিয়ে, জানবেন তিনি পূর্বজন্মে কর্ম ভালো ছিল, সোনার চামচ নিয়ে জন্ম নিল। আর যে ভিখারি ঘরে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না, জানবেন উনি কর্ম খারাপ ছিল। কিন্তু এই কর্ম করার পর যদি মানুষ করে জন্ম নিয়ে ভালো কর্ম করতে পারেন, পরের জন্মে ভালো ভালো পাবেন। এই জন্মে ভালো কর্ম করুন, পরের জন্ম আপনার যদি ভালো হবে। এইবার সবাই লক্ষ্য করুন, ভাগবত কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। সবাই তাকাবেন, ভাগবতীয় কথা, ভাগবত পড়ুন, পরিষ্কার বুঝতে পারবেন যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোথায় কোথায় গুনবেন? 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, আর নিচে 2টো আছে, একটা পায়ু আবক্ত প্রস্থ, মানে পায়খানা প্রস্রাবদ্বার। জেনে নিন,
এই মুখে এই যে মাথার মধ্যে যে সাতটা ছিদ্র রয়েছে, দুটো কান, দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই দিক দিয়ে যদি কারো প্রাণ যায় সে যাচ্ছে স্বর্গে। প্রদীপবাবু বুঝবো কি করে? ভাগবত বলছে, আমি বলি নাই। দেখবেন কেউ হাঁ করে মরেছে, বুক দিয়ে প্রাণ গেল। দেখবেন কেউ তাকিয়ে তাকিয়ে মরেছে, তার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন কারো কানের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন কারো নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। এই সাতটা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি উচ্চ জায়গায় গেলেন, গোবিন্দের চরণ পেলেন। আর মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি হলেন নরকগামী। যে দেখবেন গলায় দড়ি নিয়ে মরে, সে দেখবেন পায়খানা প্রস্রাব করে ফেলে। যে দেখবেন বিষ খেয়ে মরে, তাকিয়ে দেখবেন, ও দেখবেন কেন? উনি নরকগামী হলেন। উনি যাবার সময় বুঝিয়েই দিয়ে গেলেন এটা অন্যায় কাজ। এই জন্য শাস্ত্র বলছে ভালো ভালো কথা। ছোট্ট দুঃখী বলছে, শোনো গুরুদেব, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম, 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। গুনে নেবেন, আমি অঙ্কতে কাঁচা। কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিনে তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে নিল, সেদিনে গাছ জন্ম থেকে আমাদের মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 20, তাই তো? 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম। কৃমিকীট কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্মে নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিল, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 20 আর 11 কত? জোরে বলুন। 41 নাকি? 31। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজ পোকা জন্তু হতে হতে যেদিনে শঙ্খরূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, সেই দিন আমার শঙ্খ জনমে জল জনমে থেকে মুক্তি হলো 40। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে শ্রীখণ্ড তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার কি হলো মায়েরা? সেদিন আমার পশু জনম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো জোরে বলুন? 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্মে নিলাম, যেদিন গোবিন্দ কৃপা করে ময়ূরের পালক মাথায় রাখলো, সেদিন পাখি জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। কত সুন্দর কথা। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বানর হতে হতে তারপর মানুষ কুলে জন্মে নিলাম। যখন হনুমান হয়ে গেলাম রাম ভক্ত, তখন আমার বানর কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। মায়েরা, এই যে কীর্তন শুনতে এসছেন, মানুষ যা কর্ম করলো তার চাইতে হনুমান কর্ম করে দেখিয়েছে। কেন বলুন তো? যখন সীতাকে হনুমান উদ্ধার করলো, তখন হনুমান সীতাকে সীতা হনুমানকে একটা মতির মালা দিল। এই হনু, এই মতির মালাটা নে। মতির মালাটা নিয়েছে, আর হনুমান কি করলো জানেন? প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে টুকরো করে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারা নায়িক মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষে পূজে তারে কেন বন্তে। মায়েরা, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে কুকুরে তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে যতন। হ্যাঁ, এতগুলো কথা হরবর করে বলে দিলাম, তা বললে হবে না। আপনাদের পেয়েছি তো, মনে হচ্ছে ভেতর থেকে যা আছে বের করে দিই। একসঙ্গে বের করে দিলে হবে? কিছু রাখতে হবে। কেন বলুন তো? 15 বছর পর একবার আসবো বলে, আর 15 বছর পরে ডাকুক আর না ডাকুক একবার আসবো না। কি বলছো? কাকার জন্য। হ্যাঁ, ওর কাকার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, কাকার জন্য। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি। ও মায়েরা, কি বললাম? কোন জায়গায় ছিলাম? জোরে বলুন, কোন জায়গায় ছিলাম? কি বলছিলাম? হ্যাঁ মায়েরা, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, তুলসীর মালা যে কণ্ঠে নাই, পাতা গোবিন্দ সেবাই দেয়, কুকুর কি তার মান্য রাখে? কুকুরে প্রস্রাব করে দেয়, ও তো জানে না তুলসীর পাতার মানে কি। একটা শিশুকে মন্দিরে শুয়ে দিন, ও প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, ও জানে না পায়খানা প্রস্রাবের মানেটা কি, ভগবানের মন্দির মানেটা কি। বারবার অপমান করছে কে? লক্ষণ। কাকে? হনুমানকে। সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে বলছে, হনুমান সত্যি তুই আমার মালাকে অপমান করলি, দাঁত দিয়ে কেটে ফেললি কেন? তুই কেন অপমান করলি? হনুমান কত বড় ধর্ম দেখুন, কত বৈষ্ণব দেখুন। হনুমান কি বললো দেখুন, ওগো সীতা মা,
তোমার মালা কি আমি কোনোদিনই অপমান করতে পারি? অপমান করিতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, যেমন তেমন ভালো এ মালায় আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম নাম, এ মালা রামের নাম, তাই প্রথমে কপালে ঠেকালাম তোমার দেওয়া মালা বলে। কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের, রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। মায়েরা, লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, ওগো লক্ষণ বলছে, ওরে হনুমান, তুই আমার দাদাকে যেমন ভাবে ভজনা করেছিস আমি তো তেমন ভাবে ভজনা করতে পারিসনি। তুই বল কি করলে রাম ভজনা করা যায়? সঙ্গে সঙ্গে বলছে, দেখবে আমি রাম দেখাবো? বলে হ্যাঁ দেখা। লক্ষণ কাকা তোমার তীরটা দাও। লক্ষণ যেই না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিল। দেখি সীতারামের যুগল মিল। সীতারামের যুগলে মিল। ও দেখে সীতা রামে যুগল মিল। সীতারামের যুগল, দেখি সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল। ও যখন মানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে ও পারে? যখন মানের হৃদয়ে মাঝে, আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? আজ হনুমানের হৃদয় মাঝে। দেখি সীতারামের যুগল। যুগল মিল। একবার হাত তুলে বলুন তো, রাধা রানী কি জয়। দেখুন, যত রাত হবে জয় যত বাড়বে, গান তত বাড়বে, আর জয় যত কমবে গান তত কমবে। যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আজ প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে বলে দুটি বাহু ও তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি। জয়। আর গাইতে গাইতে যাচ্ছে কি বলে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম লপতর। এইদিকে যারা যারা গুরুদেব করেছেন, যারা যারা কীর্তন শুনছেন, গুরু কৃপা ছাড়া কীর্তন শুনতে পারেন না। আপনাদের গুরু কৃপা আছে বলে বসে থাকতে পেরেছেন। ওই জন্য সবাই মিলে গুরুদেবকে স্মরণ করুন। এই গানটা গাইতে গাইতে নিজে নিজে গুরুদেবকে স্মরণ করুন। যদি গুরু দেহ রেখেছেন, তার ছবি তো বাড়িতে আছে, তাকে স্মরণ করুন। আর গুরু যদি বেঁচে আছেন, তাকে স্মরণ করুন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। আজ জয় 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 শ্রী শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত
এই যে, এবার উত্তর দিন, মাথাতে কি নিয়ে যাচ্ছে জোরে বলুন? মাথাতে কি নিয়ে যাচ্ছে? একটা মাটির কলসি। 5 বছরের বাচ্চা বিরাট বড় মাটির কলসি দিয়েছে, জলটা আনছে আর আনতে আনতে গাইছে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আজ জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে। গুরু অজ্ঞানী আধার চুরি করেছে। গুরু আমার অজ্ঞানী সবাই গুরুকে স্মরণ করুন। দূরি গুরু করেছে। অজ্ঞানী আধার দূরি করেছে। গুরু আমার অজ্ঞান আধার দূর করেছে। ওরে জ্ঞানে চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধারে দূরি করেছে। আজ জ্ঞান চাঁদের প্রকাশ করে গুরু অজ্ঞান আধারে দূরি ও করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ ভেবে, অজ্ঞান আধারে দূরি আজ করেছে। জ্ঞান চাঁদের প্রকাশ ভেবে, অজ্ঞান আধারে দূরি করেছে। আজ অজ্ঞান আধার দূর করেছে। অযাচিত মহেন পতিত হেরি জপহু। অজ অযাচিত মহাভেদ পতিত হেরি জপগ। যাচি দে অলহরি দেওল হরি নাম রে। আজ যাচিতে অল হরি অল হরি নাম রে। ও যে যেচে সে যে হরির নাম দিয়েছে। ও যারে যেচে সে যে হরি নামি দিয়েছে। যেচে সে যে হরির নাম দিয়েছে। গুরু আমার যেতে সে যে হরির নাম ও যে দিয়েছে। অযাচিত কৃপা স্বভাবে যেচে সে যে হরির নাম দিয়েছে। ও যারে অযাচিত প্রকাশ ভেবে, ও যে যেচে সে যে হরির নাম নাম দিয়েছে। অযাচিত প্রকাশ ভেবে, যেতে সে যে হরি নাম ও দিয়েছে। যারে অযাচিত প্রকাশ ভেবে, যেতে সে যে হরি নাম ও দিয়েছে। যারে যেচে সে যে হরি নামি দিয়েছে। গুরু আমার লোচনয়ানন্দ ধাম। লোচন আনন্দ ধাম। লোচন আনন্দ ধাম, আজ লোচন আনন্দ ধাম। ও মায়ের ওগো গুরু ধ্বনি দিন, ধ্বনি দিন, কত সুন্দর কথা। গুরু রে আমি জল আনতে পারতাম না, তুমি তা জল আনতে দিতে না। এ আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি জলানিতি না পারিলে, আমার মানব জনম ব্যথায় যেত। আজ জলানিতি না পারিলে, ওগো মানব জনম ব্যথায় ওই যেত। আমি জলানিতি না পারিলে, মানব জনম ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। মাইদেরকে বারবার বল, আমি চলে যাই, কবে চলে যায় আমি চলে যাই। চলে যায়। কত বয়স বললাম জোরে বলুন, কত বয়স বললাম? আর একটু জোরে বলুন, কত বয়স বললাম? আচ্ছা, ছেলেটার নাম কি বললাম? দুঃখী। দুঃখী। দেখুন, প্রণাম করছে, কিন্তু একটা মাথায় রাখবেন, যদি কেউ শুয়ে থাকে তখন প্রণাম করতে নাই। যদি কেউ রাস্তা দিয়ে চলছে হুট করে গিয়ে প্রণাম করে দেবেন না। যদি কেউ স্নান করছে আপনি প্রণাম করে দেবেন না। যদি কেউ সাবান মাখছে, তেল মাখছে, আপনি প্রণাম করবেন না। ছোট্ট দুঃখী শিখে নিয়েছে বাবার কাছ থেকে যে শুয়ে থাকলে প্রণাম করতে নাই, তাই দূর থেকে প্রণাম করে বলছে, বাবা মা তোমরা ভালো থেকো। কৃষ্ণ ভজন যদি মানুষের আসল জীবন হয়, তবে আমি চললাম ঘর থেকে বেরিয়ে।
আমি গুরু কৃপা পাবার জন্যে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, আরে দাও গবি দাব, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আজি আমি চলে যাই, বাচ্চা ছেলেটা ছুটছে নবদ্বীপের পথে। আমি চলে যাই, তাও বিদায়। বিদায় জননী, বিদায় জননে, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জন, বিদায় জননে, বিদায় জন্মভূমি, বিদায়, 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 বিদায়। বিদায় জন্মভূমি। লীলাগুলো নতুন তো, সহজ করে বোঝানোর জন্য বললাম। দুঃখী 5 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে গেল, নবদ্বীপের পথে যাকে দেখছে, ও দাদু, ও দাদু, 5 বছর ছেলে তো, বয়স্ক লোককে ডেকে বলছে, ও দাদু নবদ্বীপ কোন দিকে গো? একজন বৃদ্ধ বলে উঠলো, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে, ভিখারির ছেলে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলল, আমাকে ভিখারি বললে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি টাকা পয়সার ভিখারি নই গো, আমি প্রেমের ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী আয়ে, যাব গো নদী আই। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী আয়, আয়।